হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েস্ট কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আরও একটি সাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে চিংড়ি মাছ শুটকি। বেগুন দিয়ে সাধারণত বড় মাছ রান্না করা হয়, কিন্তু এই চিংড়ি শুটকি দিয়ে বেগুন মাছ কি কখনো খেয়েছেন? আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, আর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এইগুলোকে আবারও তেলের সাথে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি, ফালি করে কেটে দিচ্ছি। আজকের এই রান্নাটি আমি করব একদম সাধারণ একটি রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন এগুলোকে আবার একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। লবণ এবং হলুদ দেওয়ার পরে দেখেই নিলেন আমি কিন্তু আর বেশি ভেজে নেইনি, কারণ হলুদ দেওয়ার পরে আমি যদি সময় নিয়ে একটু ভেজে নিতাম এতে করে সব পুড়ে যেত এবং তরকারির কালারটা কিন্তু কালচে হয়ে যেত। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব বলক আসার জন্য। বলক চলে আসলে এখন এর ভিতরে দিয়ে দেব বেগুন। আমি বড় সাইজের 2টি বেগুন এখানে নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন কেটে নিতে পারেন। আর এখানে আলু দিয়ে দেব 4 থেকে 5টি, এরকম ছোট সাইজের। এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই ঝোলের পানির সাথে বেগুনগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে একটু উলটপালট করে নেড়েচেড়ে নিলে বেগুনের গায়ে সমানভাবে ঝোলের পানি এবং লবণ হলুদ মিশে যাবে। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। এটা জাল হতে থাকুক, ততক্ষণে আমি এখানে নিয়ে নিচ্ছি শুটকি চিংড়ি 1/4 কাপ পরিমাণ। এইগুলোকে খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুটকি চিংড়ি সাধারণত যে কোনো তরকারিতে দিলেই আমার মনে হয় টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এর ভর্তা যেমন খেতে সুস্বাদু, তেমনি বিভিন্ন শাকের মধ্যে এইসব দিলেও কিন্তু অনেক টেস্ট হয়। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলো আমি তেলের উপর থেকে উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে বেগুনগুলোকে আবারও নেড়েচেড়ে দিব। এখনই দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। আরেকটি কথা বলে রাখি, বেগুন রান্নার ক্ষেত্রে ঝোলের পানি একটু কম করে দিবেন, আর চুলার ফ্লেমটা একটু কম করে দিলে এতে হবে কি যে বেগুনগুলো খুব ভালোভাবে যেমন গলেও যাবে, আর অল্প পানি দেওয়ার কারণে বেগুনগুলোর স্বাদও কিন্তু অটুট থাকবে।
দ্বিতীয়বার ঢাকনা দেওয়ার পরে আবারও ঢাকনা উঠিয়ে নিলাম, আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর ভিতরে ভেজে রাখা শুটকি চিংড়িগুলো দিয়ে দিলাম। উলটপালট করে ভালোভাবে নেড়েচেড়ে আমি এইগুলোকে ঢাকনা দিয়ে দিব এবং চুলার ফ্লেম যা আছে এর থেকেও আমি লো করে দিব। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলার ফ্লেম কিন্তু এভাবেই লোতে রেখেছি। এখন দেখুন বেগুনগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলও কিন্তু একটু আছে। আমি এই ঝোলগুলোকে আরও শুকিয়ে তারপরে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শুটকি চিংড়ি দিয়ে বেগুন রান্না। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।